চট্টগ্রামের হিলভিউ আবাসিক এলাকার ভূমি কখনোই সরকারি সম্পত্তি ছিল না, এটি ব্যক্তি মালিকানাধীন। উচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও এই এলাকার ভূমির নামজারি ও খাজনা পরিশোধে প্রশাসন জটিলতা তৈরি করছে, এমন অভিযোগ করেছে হিলভিউ আবাসিক কল্যাণ সমিতি। সকালে সংবাদ সম্মেলনে সমিতির নেতারা জানান, এটি সিডিএ এর অনুমোদিত আবাসিক প্রকল্প। প্রায় ৪৫ বছর আগে গড়ে ওঠা ৫৮ একর এলাকায় অন্তত ৩০,০০০ মানুষ বসবাস করছে। ১৯৯৫ সালে প্লট বরাদ্দ পাওয়ায় মালিকেরা ১৪৯টি খতিয়ানের ভিত্তিতে ভূমিকর পরিশোধ করে আসছেন। কিন্তু পাঁচলাইশ সহকারী কমিশনার একটি আন্তঃবিভাগীয় চিঠির ভিত্তিতে নামজারি ও খাজনা আদায় স্থগিত করেন। এই আদেশের বিরুদ্ধে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি মালিকদের পক্ষে উচ্চ আদালত রায় দেয়। এ রায়ে ২০০ জন মালিক নামজারি ও খাজনা পরিশোধ করেন, কিন্তু বাকি ২০০ জন নামজারি করতে গেলে জটিলতার অজুহাতে আবারও তা স্থগিত করা হয়। তৎকালীন যেই অফিসার ছিলেন প্রশাসনের, তিনি একটা আননেসেসারি একটা মামলা ঠুকে দিলেন এখানে খাস আছে বলে। তিনি যেই কথা বলেছেন যে খাস আছে, আর সেই খাসেরটাই ওনারা ২০২১ সালে ২০২০ সালে এবং জজ কোর্টে ওনারা যিনি মামলা করেছেন উনি ওনার কোর্টে হেরে গেলেন। ভূমি নিয়ে বিরোধ থাকতে পারে, দাবি পাল্টা দাবি থাকতে পারে, কিন্তু আদালত যেটা সিদ্ধান্ত আদালত থেকে এসেছে এটা সবাইকে মেনে নিতে হবে। সরকারের পক্ষে এমন কোনো দালিল ডকুমেন্টপত্র যেটা তারা দেখাতে পারবে এরকম নেই। তৎকারণে আমাদের আইনি প্রক্রিয়ায় আমাদের নামজারি এবং খাজনা গ্রহণ প্রক্রিয়াটি শুরু করেছে।